সাংহাইয়ের ৪৫টি জাদুঘর গ্রীষ্মকালীন নাইট ট্যুর চালু করেছে, যেখানে দর্শনার্থীরা সন্ধ্যায়ও এই প্রদর্শনী উপভোগ করতে পারছেন। সাংহাই মিউজিয়ামে প্রাচীন মিশরীয় সভ্যতা ও রোল প্লে গেম দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পাশাপাশি দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে ৩০ থেকে ৪০%। এছাড়া ফেংচিয়ান মিউজিয়ামেও তুলে ধরা হচ্ছে থাং রাজবংশের সংস্কৃতি। গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে সাংহাইয়ের জাদুঘরগুলো চালু করেছে নানা ধরনের নাইট ট্যুর প্যাকেজ, যা দর্শনার্থীদের দিচ্ছে চীনা সংস্কৃতি অবগাহনে একটি ভিন্ন অভিজ্ঞতা। ছুটির এই সময়ে জাদুঘরগুলো সাধারণত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সাংহাইয়ের মোট ৪৫টি জাদুঘর তাদের খেলার সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চালু রেখেছে, যাতে আরও বেশি দর্শক সহজেই প্রদর্শনীগুলো উপভোগ করতে পারেন। ১ জুলাই থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা শুরু করেছে সাংহাই মিউজিয়াম, বিশেষ করে তাদের প্রাচীন মিশরীয় সভ্যতা প্রদর্শনী দর্শকদের কাছে আরও বেশি সময় নিয়ে উপভোগ করার সুযোগ করে দিতে। এছাড়া এই জাদুঘর বিশেষ ধরনের রোল প্লে গেম ভিত্তিক ট্যুর চালু করেছে, যেখানে দর্শকরা বিভিন্ন চরিত্রে অংশ নিয়ে নানা মিশনে অংশ নিতে পারেন, সংগ্রহ করতে পারেন স্ট্যাম্প এবং গল্পের ভেতর দিয়ে প্রাচীন মিশরীয় সভ্যতা উপভোগ করতে পারেন। আমি এখানে এসেছি মূলত সাংহাই মিউজিয়ামের নাইট ট্যুরে অংশ নিতে। আমি মহাযাজকের পোশাক পরেছি আর আমার বন্ধু সেজেছে রাজপুত্র। গল্পের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রাচীন চীনে ঘুরে আসার এক অভিনব অভিজ্ঞতা উপভোগ করেছি। নাইট ট্যুর চালুর পর আমাদের গ্রীষ্মকালীন দর্শনার্থী গত বছরের তুলনায় ৩০ থেকে ৪০% বেড়েছে। এখন প্রতি রাতে প্রায় ৩,০০০ দর্শনার্থী আসছেন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোর অ্যাপয়েন্টমেন্ট স্লট ১ থেকে ২ সপ্তাহ আগেই পূর্ণ হয়ে যাচ্ছে। সাংহাইয়ের ফেংচিয়ান মিউজিয়ামেও শুরু হয়েছে নতুন নাইট ট্যুর, যেখানে থাং রাজবংশের সংস্কৃতির ছোঁয়া রয়েছে। আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনগুলোয় মিউজিয়ামটি খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। এই ট্যুরে হানফু পড়া গাইডরা থাং যুগের ঐতিহ্যবাহী অভ্যর্থনা প্রদর্শন করেন। এতে রয়েছে ২ হাত ক্রস করে হাঁটু গেড়ে অভিবাদন জানানোর রীতি, যেখানে দর্শকরা থাং রাজবংশের সংস্কৃতি আরও ঘনিষ্ঠভাবে অনুভব করার সুযোগ পাচ্ছেন। সাংহাই মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অব কালচার অ্যান্ড ট্যুরিজম জানিয়েছে, এই গ্রীষ্মে শহরের বিভিন্ন জাদুঘরে নাইট ট্যুরের মূল লক্ষ্য হচ্ছে চীনা সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে উপভোগ করার সুযোগ এনে দেয়া এবং জাদুঘরগুলোর সামাজিক ভূমিকা জোরদার করে স্থানীয়দের জীবনমান উন্নত করা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।